ভর দুপুরে বাড়িতে ডাকাত পড়েছিল। লক্ষ টাকার সোনা ও রূপোর গয়না এবং 25,000 টাকা নগদ খোয়া গিয়েছিল। ঘটনার পরই গৃহকর্ত্রী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ পেয়েই আর দেরি না করে দ্রুত তদন্তে নামে পুলিশ। কিন্তু তদন্তে যেটা উঠে আসলো তা দেখে কার্যত হা হয়ে গিয়েছেন গৃহকর্ত্রী মা। তদন্তে জানা গিয়েছে নিজের বাড়িতে এই ডাকাতি করেছেন মহিলার নিজের বড় মেয়ে। ভাবুন একবার কাণ্ড। পুলিশ জানিয়েছে বোরখা পরে নিজের মেয়ে বাড়িতে এই ডাকাতি করেছেন। কিন্তু কেন? কারণটা কিন্তু আরও মারাত্মক। মা নিজের ছোট মেয়েকে বেশি ভালোবাসেন। এই ধারণার বশবর্তী হয়ে ঈর্ষা থেকেই এই কাণ্ড ঘটিয়েছেন বাড়ির বড় মেয়ে। এলাকার সিসিটিভি ক্যামেরায় ফুটেজ খতিয়ে দেখা হয়। তাতে দেখা যায় বোরখা পরা এক মহিলা দরজা খুলেই বাড়িতে ঢুকছেন। অভিযুক্ত বাড়ির মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে ঘটনাটি দিল্লির উত্তমনগরের সেবক পার্ক এলাকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত 30শে জানুয়ারি মঙ্গলবার কমলেশ নামে এক মহিলা থানায় গিয়ে ডাকাতির অভিযোগ দায়ের করেন। তার বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে বাড়ির বাইরে থেকে জোর করে বাড়ির ভিতরে ঢোকার তেমন কোনো প্রমাণ নেই। আলমারির তালাও অক্ষত ছিল। এরপর স্থানীয় সিসিটিভি ফুটেজ পুলিশ দেখতে পায় এবং তাতে দেখে বোরখা পরে একজন মহিলা বাড়ির ভিতরে ঢুকছেন। এরপর তদন্ত আরও এগোলে শেষ পর্যন্ত কমলেশের বড় মেয়ে শ্বেতাকে গ্রেপ্তার করে পুলিশ। জেরায় নিজের দোষের কথা স্বীকার করেছে বাড়ির বড় মেয়ে শ্বেতা। মা ছোট বোনকে বেশি ভালোবাসে এই ধারণার বশবর্তী হয়েই ঈর্ষা ও ঘৃণা থেকেই বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন শ্বেতা। তবে বাড়িতে ডাকাতির পিছনে আরও একটি কারণ ছিল তার। বাজারে নাকি বেশ কিছু টাকা ধারও হয়ে গিয়েছিল শ্বেতার। এরপরই ডাকাতির পরিকল্পনা করে সে। চুরি হওয়া গয়নাগুলির মধ্যে নাকি তার নিজেরও কয়েকটি গয়না ছিল যা তার মায়ের কাছে রাখতে দিয়েছিলেন তিনি। বাকি গয়নাগুলি তার বোনের বিয়ের, যা তার মা গড়িয়ে রেখেছিলেন। ডাকাতির পরিকল্পনা করার পর থেকেই নাকি আলাদা বাড়িতে থাকতে শুরু করেন শ্বেতা। মা তার নিজের বড় মেয়েকে নতুন ঘর সাজাতে সাহায্যও করেন। ছোট মেয়ে কাজে বেরিয়ে গেলেই তিনি বড় মেয়ের বাড়িতে চলে আসতেন। এই সময় মায়ের ফাঁকা বাড়ির সুযোগ নেন বড় মেয়ে শ্বেতা। সবজির কেনার নাম করে নাকি মায়ের বাড়ির চাবি চুরি করে এবং তারপর নিজের বাড়ি থেকে বের হয় সে। এরপরই একটি পাবলিক টয়লেটে গিয়ে বোরখা পরে সে। এরপর মায়ের বাড়িতে ঢুকে চাবি দিয়ে আলমারি ও লকার খুলে গয়না ও নগদ হাতিয়ে বেরিয়ে যায় শ্বেতা। মায়ের কাছে এই ডাকাতির কথা জানতে পেরে না জানার ভান করে শ্বেতা। মানে পুরোটাই নাটক। ভাবটা এমন, তিনি খুবই অবাক হয়েছেন। কিন্তু এরপর পুলিশি জেরায় শেষমেশ সব কিছু ধরা পড়ে যায়। প্রথমে শ্বেতা পুলিশকে জানিয়েছিলেন চুরি করা সব গয়না নাকি তিনি বিক্রি করে দিয়েছেন, যদিও পরে পুলিশ সব গয়নাই উদ্ধার করে। আর স্বাভাবিকভাবে এই ঘটনায় বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। মানসিক অবসাদও এটা একটা। মা ছোট মেয়েকে বেশি ভালোবাসে, আমাকে বেশি ভালোবাসে না। আর এই ধারণার বশবর্তী হয়েই এই রকম ডাকাতির ছক কষল বড় মেয়ে। দিল্লিতে এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এবং মানসিক বিকৃতিও বলা যায় একে। এই মানসিক বিকৃতি এটা কোন জায়গায় যেতে পারে তার একটা প্রমাণ। তবে হ্যাঁ, এটার একটা বড় দিক হচ্ছে গিয়ে যাতে কোনো রকমে এর জেরে কোনো রকমভাবে যাতে খুনোখুনি বা রক্তারক্তি কাণ্ড না ঘটে সেইটা হয়তো খেয়াল রেখেছিল সেটা। খুব সহজেই সে তার মায়ের লকার থেকে চুরি করে গয়না নগদ টাকা নিয়ে বেরিয়ে যায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও বহুবার বাড়িতে এই রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে অনেককেই। বাবা মায়েদের এই সমস্যার মুখোমুখি হতে হয়েছে বিভিন্ন সময়। বাবা মায়েদের পছন্দের কোনো এক সন্তান হতেই পারেন, কিন্তু তার জন্য
অন্য সন্তানরা যাতে সাফার না করেন সেটাও কিন্তু ভাবা দরকার। তবে শ্বেতা বলে যে মেয়েটি এই কাণ্ড ঘটালেন সে কিন্তু অনুচিত করেছেন। আপনার কি মনে হয় জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, বেল বাটন প্রেস করুন নোটিফিকেশন পেতে।